একটা মাত্র সিক্রেট জিনিস, একদম হুবহু পূর্বাচল 300 ফিটে যে চাপটি আর হাঁসের মাংস বিক্রি করা হয়, ঘরে বসেই আজকে এই রেসিপিটি তোমরা শিখে নিতে পারবে আর ঘরে বসেই উপভোগ করতে পারবে 300 ফিট নীলা মার্কেটের সেই বিখ্যাত হাঁসের মাংস আর চাপটি। আমার বরকে আসার সময় বলেছিলাম যেন নসিলা এরপর পাউরুটি নিয়ে আসে, সাথে বলেছিলাম চকলেট হরলিক্স আনার জন্য। আসলে যে তাসনিমকে যখন দুধ খেতে দেই তখন ও বলে যে হরলিক্স দেওয়ার জন্য। সাথে আরও কিছু জিনিসের কথা বলেছিলাম, যেমন চিকেন বল, চিকেন সসেস, নাগেট, এগুলো টিফিনের প্রয়োজন হয়। তো হরলিক্স পায়নি, এরপর হচ্ছে চিকেন নাগেটও পায়নি, সসেসও পায়নি। আরও বলেছিলাম নসিলা আনার জন্য, তবে এই নসিলা না, আমার ঘরে কিন্তু দেখবো অনেকগুলো গ্লাস জমে আছে একটু বড় সাইজের, ওই গ্লাসগুলোর ওগুলো দাম একটু কম, খেতেও ভালো, আর এটার দামটা একটু বেশি পরিমাণেও কম। আর আনিয়েছি একটা পাউরুটি আর হচ্ছে মাফিন কেক। তো এগুলো কিন্তু সকালবেলা তাসনিমের নাস্তা দেওয়ার জন্য প্রয়োজন হবে। আর অল্প কিছু কলা এনেছি, আসলে বাজারে তো যায়নি, দোকানে যে কয়টা কলা ভালো পেয়েছে অতটুকু এনেছি। তো এগুলো ছিল বুধবার দিন রাতের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 7:30। তো গতকাল কিন্তু আমি ঘর দুয়ার গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা ওঠার পরে মনটা এত ভালো লাগছে। আসলে সব কিছু যদি গোছানো থাকে দেখবা মনটা কিন্তু অটোমেটিকলি ভালো থাকে, আর এই কাজগুলো যদি রাত্রে করে রাখা যায় দেখবা দিনের বেলা কিন্তু অনেক কাজের চাপ কমে যায় আর মনটাও ফুরফুরে থাকে। তো গতকাল যে জিনিসগুলো এনেছিল তার মধ্যে শুধু চিকেন বলটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এখন এটা দিয়ে তাসনিমকে টিফিন দিয়ে দিব। নাফি তাসনিম দুজনের মধ্যে একজনও জ্যাম বা জেলি কিছুই খেতে চায় না, অথচ জ্যাম জেলি দিয়ে পাউরুটি কিন্তু অনেক বাচ্চারাই পছন্দ করে। এই কারণেই মূলত ওদের জন্য নসিলাটা আনাই। নসিলা দিলে আবার সুন্দর খেয়ে নেয়, টিফিনে দিলে টিফিনটাও শেষ করে। দুটোটা মেয়ে অনেক সকালে চলে যায়, আর খালি পেটে তো আমি একদম যেতে দিই না। দেখা যায় অন্তত সকালবেলা 1 গ্লাস পরিমাণ ছাতুর শরবত খাইয়ে দিই। নর্মালি কিন্তু এমনিও দেখবা সকালে কিছুই খেতে ইচ্ছে করে না। যখন আমরা স্কুলে যেতাম তখন আমাদের এমন হতো, ভালো লাগতো না কিছু খেতে, তারপর আমার মা আমাদের জোর করে কিছু না কিছু খাইয়ে দিত। তখন তো আমাদের সময় এই নসিলা টসিলা অত বেশি পাওয়া যেত না, জেলিটাই খাওয়া হতো। জেলি, গুঁড়া দুধ, কলা, পাউরুটি, এরপরে নুডলস, এগুলো দিয়েই কিন্তু সাধারণত আমাদের টিফিন বা নাস্তা খাওয়া হতো। নাফির আজকে পরীক্ষা নেই, ও গিয়েছে আমার বোনের বাসায়, কারণ জুই আসছে, জুইয়ের সাথে দেখা করার জন্য। আর তাসনিমকে চেয়েছিলাম আজকে ছাতুটা খাইয়ে দিব, কিন্তু খাওয়াতে পারলাম না, বলে যে ছাতু খেলে এখন বমি করে দিব। বাচ্চাদের এই হচ্ছে একটা বাহানা, কিছুই খাবে না সকালবেলা। যাই হোক, এই যে এখন টিফিনে দিয়ে দিলাম 2 পিস পাউরুটি, মাঝখান থেকে একটু ভাগ করে দিলাম যেন খেতেও সুবিধা হয়, আর দিয়ে দিলাম একটা কলা। টিফিন রেডি, তাসনিমকেও রেডি করে দিয়েছি। আজ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি পড়ছে, তো এখন বৃষ্টিটা একটু ঝরেছে, এর মধ্যে তাড়াতাড়ি ওকে একটু দিয়ে আসবো, তো কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, পরে ভিজে ভিজে যেতে হবে। আর ওর মাদ্রাসাটা কিন্তু খুব কাছে আমার বাসা থেকে, তাই বৃষ্টি হলেও সমস্যা নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগে মাদ্রাসায় যেতে। এখন আবার নতুন করে যোগ হয়েছে, কারেন্ট থাকে না, তো সবসময় আসলে ঠিক টাইম মতন ভিডিওটাও আপলোড দিতে পারছি না। দেখা যায় এডিট করে ভয়েস দিয়ে সব ক্লিয়ার করে রেখে দিয়েছি, কিন্তু কারেন্ট চলে গেছে। এই যে এখনও আমি যে ভয়েস দিচ্ছি এর মধ্যে 3 বার কারেন্ট গেছে। তো আমি চিন্তা করছি যে যদি কারেন্ট না আসে ভিডিওটা রেডি করার পরে কিভাবে আপলোড করব। যাই হোক বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না, সকালের ভিডিও কখনো দুপুরে যাবে, দুপুরেরটা কখনো বিকেলে যাবে, তোমরা কষ্ট করে একটু দেখে নিও। এই ওয়েদারে আসলে টাইমটা মেনটেন করা সম্ভব হয় না যে প্রতিদিন এক টাইমে ভিডিও ছাড়বো। তবে আমি দেখছি যে কোনো আপুই বলো যারা যারা ভিডিও আপলোড দেয় ঠিক টাইম মতন কিন্তু কেউ ছাড়তে পারে না। অনেক সময় কাজের চাপ থাকে, শুধু যে লোডশেডিং তা না, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যায়। তো তোমরা কষ্ট করে একটু দেখে নেবে প্লিজ। তাসনিমকে কিন্তু রেডি করে দিচ্ছি, আর আজকে ওকে আমি দিয়ে আসতেছি, আর তোমরা দেখবা ওর মাদ্রাসা যেতে কতটুকু সময় লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না এতক্ষণ ধরে কে বা কারা আমার সাথে আছো, ভিডিওটি কেউ টেনে দেখো না প্লিজ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়,
সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটি করেছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর এই যে দেখো, কথায় কথায় তাসনিমের মাদ্রাসায় চলে আসলাম, বলেছিলাম না একদম কাছে। তো দেখো কথায় কথায় আবার বাড়ি চলে আসলাম। আর আমার আর কি গেটের কাছে একটা নয়নতারা ফুল গাছ রেখেছি। গাছটার মধ্যে কিন্তু 3-4টা ফুলও ধরেছে। আর আমার ডোরের সামনে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো আমি দরজাটা খুলতে আমাকে স্বাগত জানানোর জন্য দেখি ম্যাক্স দাঁড়িয়ে আছে। আসলে ও না এখন একদম আমাদের মানে লাইফেরই একটা অংশ হয়ে গেছে। যেখানে যাই আমাদের সাথে সাথে থাকবে, সাথে সাথে যাবে। আমি যদি রান্নাঘরে কাজ করতে যাই, আমি যাই বা নাফে যাক, একদম চুপ করে আমাদের পায়ের কাছে বসে থাকবে, কোনো ডিস্টার্ব করবে না। তো সকাল থেকে ম্যাক্সকে খেতে দিতে পারিনি, ওকে খেতে দিয়ে দিলাম এসে, কারণ ওর জন্য আমি একটু চিকেন বেশি করে সিদ্ধ করে রাখি। সকালবেলা যতটুকু থাকে অতটুকু ওকে খেতে দিয়ে তারপর আমি ওর জন্য আবার রান্না বসিয়ে দিই। তো এই যে এখন আমিও নাস্তা খেয়ে নিচ্ছি। আজকে আর কি হোটেল থেকে পরোটা আনাই নেই, কারণ বৃহস্পতিবার আমাদের এলাকা বন্ধ থাকে, তার মানে আমাদের দোকানও বন্ধ। আর দোকান বন্ধ মানে আমার নাস্তা খাওয়া বন্ধ বাইরে। ফ্রোজেন পরোটা আছে, এই কারণে মাথাটা আমার ঠান্ডা আছে, যে কোনো প্রয়োজনে যখন খুশি তখন বের করে নেওয়া যাবে। তো এদিক দিয়ে কিন্তু নাস্তা খেয়ে চলে আসছি। আর কাজের খালাও চলে আসছে। কাজের খালা কাজ করতে আসলে ম্যাক্স ওর সাথে সাথে থাকবে। মানে বাচ্চা তো সবার সাথে মিশে যায়। দেখা যায় ঝাড়ু দিতে যাবে, ঝাড়ুর উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে, ঘর মুছতে যাবে, ঘর মোছার কাছে যেয়ে দৌড়াদৌড়ি করছে। এখন খালাকে দিয়ে আমি জানালা পরিষ্কার করছি, সেখানে যেও ওর কাছে দুষ্টুমি করছে। যাক, ম্যাক্স ওখানে খেলা করছে। আর কাজের খালা কিন্তু অলরেডি ঘর মুছেও চলে গেছে। এখন আমি রান্নাঘরে চলে আসছি। আজকে রান্নাটা করব খুবই সিম্পল, খেতে অনেক মজা, আমার পছন্দের খাবার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো, তোমাদের দেখিয়েছি এক ঝলক যে কী রান্না করছি। আর গতকালকে কিন্তু আমি যে ডিম ভুনা করেছিলাম, ডিম ভুনাটা রয়ে গেছে, কারণ শুটকি মাছ তো যেটা ভুনা করেছিলাম, শুটকি মাছের চচ্চড়ি, সেটা আমি আমার বর খেয়েছি। ডিমের তরকারিটাও প্রায় 3-4টা ডিম রয়ে গেছে, শুধু নাফি আর তাসনিম 2টা ডিম খেয়েছে, আর বাকিগুলো কিন্তু রয়ে গেছে। তো চিন্তা করলাম আজকে হাঁস ভুনা করব। দেখো তো মশলাটা কেমন হয়েছে। এই মশলা কষানো দেখেই বোঝা যাচ্ছে যে হাঁসের মাংসটা কেমন লাগবে। তবে আজকে আমি হাঁসের মাংসের মধ্যে একটু আলু দিব। সবসময় দেখা যায় ভুনাই করি, আর আমি হাতে মাখিয়ে রান্না করি। আজকে কষিয়ে রান্না করছি, সাথে আলু। তো এই 2টা যোগ করব, কারণ 2 বেলার খাবার। আর যেহেতু বৃষ্টির দিন, চিন্তা করেছি আর কি বিকেলের দিকে একটু চাপটি বানাবো। আমাদের দেশে চাপটি বলে, অনেকে চাপড়ি বলে, অনেকে মোলকা বলে, আমাদেরও দেশেও মোলকা বলে আর কি। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, আমার মা বানিয়ে খাইয়েছে, আমার নানু বানিয়ে খাইয়েছে। তো যেহেতু হাঁসের মাংস রান্না করছি, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যে 300 ফিটে খেতে যাই সবসময় নীলা মার্কেটে হাঁসের মাংস, তারপর হচ্ছে মোলকা বা চিতই পিঠা, সেই স্টাইলেই আজকে মোলকাটা বানাবো। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, ইনশাল্লাহ দেখবা তোমাদের খুব ভালো লাগবে। ওখানে কিন্তু ওরা একটা সিক্রেট জিনিস ব্যবহার করে মোলকার মধ্যে, বা চাপড়ির যেটাই বলো না কেন, সেই সিক্রেট জিনিসটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হাঁসটা চুলায় দিয়ে আসলাম, কষাতে হতে থাকুক, কারণ কষানো না হলে খেতে ভালো লাগবে না। আর কয়েকদিন আগে বলেছিলাম না যে আমি তেলাপিয়া মাছ আনিয়েছি, এটা গ্রিল করবো বলে। আর কিছু চিকেনও রেখেছি, কারণ বৃষ্টির দিন ভাবলাম যে এটা একটু মেখে রেখে দেই, ম্যারিনেট করে মাখা থাকলে যখন ইচ্ছে তখন খাওয়া যাবে। তো মাছটা কিন্তু আমি খুব সুন্দর মতন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান দিয়ে কিন্তু চিড়ে দিয়েছি যেন মশলাগুলো ঢুকে। তোমরা অনেকেই কিন্তু আমার গ্রিলের যে আইটেমগুলো, যেমন ফিশ গ্রিল, চিকেন গ্রিল তোমরা দেখেছো, এ কারণে আজকে আর ডিটেলস দেখালাম না। তবে আমার নতুন বন্ধুরা তোমরা যদি কেউ দেখতে চাও কমেন্টস করে জানিও, আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। এখানে আমি আদা রসুন জিরা বাটা, বারবিকিউ সস, এরপর হচ্ছে সয়া সস, ফিশ সস, লেবুর রস, এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বারবিকিউ সস, ফিশ সস, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়েছি। সাথে কিন্তু আজকে আমি 2টা পেঁয়াজও ব্লেন্ড করে দিয়েছি, আর দিয়েছি 2 চামচ পরিমাণ টক দই, সাথে 1/4 চামচ দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া। তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এটা এখন আমি ফ্রিজে রেখে আসছি, কারণ এখন তো আর রান্না করবো না। ওই যে দেখা যায় বৃষ্টির দিনে হুটহাট করে মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে, আবার বাইরে থেকেও কিছু আনা সম্ভব হয় না বৃষ্টির কারণে। এই কারণে এভাবে রেখে দিলে বাচ্চারা যখন ইচ্ছে তখন খেতে পারে, বা আমরা বড়রা কিন্তু খেতে পারে। আর বৃষ্টির সময় দেখবা খেতে কিন্তু ভালোও লাগে। তো এদিক দিয়ে আমার আর কি হাঁসটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আমি কিন্তু আলু দিয়ে আরও দেখা যায় 5-6 মিনিট কষিয়েছি। এখন অল্প পরিমাণে পানি অ্যাড করলাম, যেহেতু আলু দিয়েছি তাই বেশি কিন্তু ঝোল টানাবো না। আলু তরকারিতে কিন্তু এমনি অটোমেটিক ঝোল টেনে যায়। তো
তো অলরেডি আমার মাংস রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। যে কোনো মাংসতেই জিরা গুঁড়াটা ব্যবহার করলে এটার টেস্টটা খুব ভালো আসে। এই যে দেখো মাংসের কালারটা, তবে আলু দিলে না আমার কাছে মাংসের কালারটা বেশি একটা ভালো লাগে না, একটু যেন কেমন লাগে। কষানোটা খেতে যতটা ভালো লাগে আলু তরকারিটা অত একটা ভালো লাগে না, তবে টালা জিরা গুঁড়া দিলে খেতে ভালোই লাগে ঝোল ঝোল। তো দুপুরে কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি খুব মজা করেই। আর সন্ধ্যার দিকে বানাচ্ছি মোলকা, তোমাদের আগেই বলেছিলাম। তো মোলকার জন্য এখানে চালটা আমি ভালো মতন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি সকালের দিকেই কিন্তু ভিজিয়ে রেখেছি, এই কারণেই তোমাদের বলতে পেরেছি যে বানাবো। প্রিপারেশন করা থাকলে না একটা জিনিসের কথা বলা যায় বলো। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ, আরও দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি অল্প একটু পানি। মানে ব্যাটারটা ঘন হবে, বেশি একটা পাতলা হবে না। আর দিয়ে দিলাম কালারের জন্য এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তবে এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে আবার কেউ চাইলে নাও দিতে পারে। শুধু হলুদ ছাড়া খেতেও ভালো লাগে, আবার হলুদ দিয়ে খেতেও ভালো লাগে। তবে আমি যেহেতু আর কি 300 ফিটের স্টাইলে রান্না করছি, পূর্বাচল 300 ফিটে যে মোলকাগুলি পাওয়া যায় সেই স্টাইলে, এই কারণে একটু হলুদ দিলাম। আর ওরা বলেছিলাম না যে একটা ইনগ্রেডিয়েন্টস দেয়, সেটা হচ্ছে কি দেখো, এই কচি লেবু পাতা। তোমরা কিন্তু অনেকেই জানো না, যারা যারা মোলকা বা চাপটি খেতে পছন্দ করো তারা কচি লেবু পাতা যদি পাও, সেগুলো প্রায় 4-5টা এনে একটু কুচি কুচি ঝিরিঝিরি করে কেটে দিবে। এরপরে মোলকাটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। ওরা কিন্তু আমাকে বলে নাই, কিন্তু আমি খেয়েই বুঝে গিয়েছি। আর যখন চাপড়িটা দিয়েছে খুব সুন্দর একটা সবুজ সবুজ ভাব থাকে, অবশ্য কাঁচামরিচের জন্য একটু সবুজ সবুজ থাকে। কিন্তু এ পর্যন্ত যারা আর কি 300 ফিট যে চাপটি খেয়ে আসছে, কেউ কিন্তু বলে নাই, কেউ কোনো রিভিউ দেয় নাই যে এটার মধ্যে আরও একটা কী জিনিস ব্যবহার করে। কিন্তু আমি খেয়ে কিন্তু খালাকে জিজ্ঞেস করেছিলাম যে খালা, এটার মধ্যে যে লেবুর ঘ্রাণ আসছে আর সবুজ সবুজ যেটা দেখা যাচ্ছে, এটা কি লেবু পাতা? তখন আর কি খালা হেসে বলে দিয়েছিল যে হ্যাঁ, এটা লেবু পাতা। তো খেতে যে কি ভালো লেগেছিল। আর আমি যেদিন গ্রোসারি শপে গিয়েছিলাম সেদিনেই কিন্তু দেখেছিলাম যাওয়ার পথে একটা লেবু গাছ, তো আমি 5-6টা লেবু পাতা চুরি করে আনছি। কাউকে সামনে পাই নাই যে বলে আনবো, এই কারণে চুরি করে নিয়ে আসছি। কিন্তু মনে আবার খারাপ লাগছিল যে কি ভাববে। পরে ভাবলাম থাক, এখান দিয়ে তো সবসময় যাওয়া আসা করি, যাওয়ার পথে কখনো কারোর সাথে যদি দেখা হয় তখন বলে দিব যে এখান থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম। তো ওই পাতাটা এনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরপর থেকে আমার বরকে বলছিলাম যে আমাকে হাঁস এনে দাও, আমি হাঁস দিয়ে চাপটি খাবো। তো আমার বর কিন্তু হাঁস এনে দিয়েছিল, কিন্তু সামহাও হয়ে উঠছিল না বিভিন্ন কাজের চাপে। এটা আসলে লেন্দি প্রসেস, খেতে খুব মজা কিন্তু বানাতে তো একটু টাইম লাগে। তো যাই হোক, আজকে বৃষ্টির দিন, কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল, আর ভাবলাম এই সময়টাতে কাজে লাগায়, আর এই জন্য কিন্তু আজকে আমি হাঁসটা রান্না করেছি। তো এই যে দেখো, এখন চাপড়িটা বানানো শুরু করছি। আর এই প্রথমবার আমার লাইফের আমি এই স্টাইলে চাপড়ি বানাচ্ছি, এর আগে কখনো আমি বানাইনি, শুধু খেয়েছি। প্রথম হয়তো 2-1টা খারাপ হবে, তারপরে দেখবা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আসতে বলেছি আমার বোনদেরকে, জুই আসছে যেহেতু, ভাবলাম যে জুইকে নিয়ে যেন আসে, সবাই মিলে একসাথে খাবো। অল্প জিনিস হোক, কিন্তু সবাই মিলে খেলে সেটা কিন্তু ভালো লাগে বেশি। দেখো চারপাশ থেকে কেমন আর কি উঠে উঠে যাচ্ছে। আর আছে না, ওরা কত সুন্দর একদম দেওয়ার সাথে সাথে গোল হয়ে যায়, কিন্তু আমারটা কিন্তু গোল হচ্ছে না। যাক, আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, যেহেতু লাইফের প্রথমবার করছি, একটু খারাপ তো হবে। তো এই যে দেখো কত সুন্দর কিন্তু উঠেও গেল। আর ওই যে দেখো না, সবুজ সবুজ দেখা যাচ্ছে, ওটাই কিন্তু লেবু পাতা। তো একে একে আমি 2-3টা চাপটি ভেজে নিব, এরপরে খেতে দিব। কারণ দেখা যায় খেতে বসলে না খাওয়া হয়ে যায়, তখন আবার খাওয়া রেখে বসে থাকতে ইচ্ছে করে না। ওখানে তো খালারা 4টা চুলা জ্বালিয়ে একসাথে 4টা করে চাপটি ভেজে দেয়, আমরা খেতে থাকি, আর ওরা গরম গরম পরিবেশন করে দেয়। ওদের বানাতে বানাতে হাতে চলে আসছে আর কি, হাত একদম ঠিক হয়ে গেছে। দেখা যায় ঘুরালে গোল হয়ে যায়, আর আমরা ঘুরালে বারবার আর কি ব্যাটারটা সরে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। তো যতটুকু পারছি টেনে টুনে দিচ্ছি। আর ওরা কিন্তু আরেকটা সিস্টেমে ভাজে, কারণ তাওয়াটা বেশি গরম হয়ে গেলে চাপড়িটা বসবে না, তাওয়া থেকে ছেড়ে যাবে। এই কারণে যতবার চাপড়ি ভাজতেছি ততবারই কিন্তু আমি একটু করে পানির ছিটা দিয়ে দিচ্ছি, যেন হিটটা কম আসে। এরপর ব্যাটারটা দিয়ে দিলে মোটামুটি গোল হচ্ছে। আর এদিক দিয়ে আমি একটা ভর্তা করে নিব। এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ একসাথে ভালো মতন হালকা করে ভেজেছি। এরপর এখন ব্লেন্ডার মেশিনে দিয়ে আসলাম ভর্তা করার জন্য। আর এই যে ফাঁকে ফাঁকে এখন চাপড়িগুলি ভেজে নিচ্ছি। এই বৃষ্টির মধ্যে গরম গরম চাপটি, হাঁসের মাংস ভর্তা কারা কারা খেয়েছো? যারা যারা এখনও খাওনি, যদি হাঁসের মাংস নাও থাকে, আমি বলবো এই শুটকি ভর্তাটা দিয়ে আর হচ্ছে চাপড়িটা দিয়ে খেয়ে দেখো, অনেক মজা পাবা।
আর এদিক দিয়ে তো ম্যাক্সকে নিয়ে লাভি ভামিন বসে আছে, আর এই যে ভর্তা বানানো শেষ, আপা বলছে চলে যাবে। আপা সব সময় আসলে ওর তাড়াহুড়া থাকে, কারণ বাসায় আমার এক মামা আছে দোকানে, সে আবার খেতে চলে যায় 9টার দিকে, মানে 9টা বাজার আগে থেকে আমার আপার টেনশন উঠে যায়, বাসায় যাবে খেতে দিতে হবে। এই টেনশনে আপা যখন থেকে আসছে তখন থেকেই বলছে যে চলে যাই। আমি এক প্রকার বাধ্য হয়ে রাগ হয়ে বলছি তাহলে খাবি না যখন আসত কেন, বলে কি আসছি তোরে দেখতে। যাই হোক, বৃষ্টির মধ্যে হালকা বৃষ্টি ছিল, অবশ্য তখন বৃষ্টি ছিল না, কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যে আমার বোনের আসছে, তো আপাকে বললাম ঠিক আছে আমি তোকে একটা বানাই দিই, তুই তাড়াতাড়ি খা। তো 2 পিস হাঁসের মাংস দিয়ে ওকে আমি চাপড়ি দিয়েছি, আর সে এখন আমাদের ছাড়া খাবে না, বলে তরোয়া খা তাহলে আমি খাবো। তো এদিক দিয়ে তো আমি চুলার মধ্যে চাপড়ি বানাচ্ছি আর ওদের সাথে জয়েন করলাম, একটু একটু করে খাচ্ছি। আমাদের কাছে ভর্তাটাই কিন্তু বেশি ভালো লাগছে, আর আমার বরের জন্য রেখে দিছি, ওর জন্য এখন ভেজে রাখবো না, কারণ এগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। দেখতে যেমন হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে চাপড়িটা। আর আমার বোনেরা বলছে যে এটার মধ্যে কি দিছত যে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার ছোটো বোন তো বারবার বলছে এটার মধ্যে কি লেবু দিছে, আমি বলি লেবু দেই নেই, লেবু পাতা দিছি। আসলে এই জিনিসটা অনেকেই জানে না, তোমরা বললাম যাদের সুযোগ আছে তারা বানিয়ে খেয়ে দেখো, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বাঁশপাতার শুটকি ভর্তা আর হচ্ছে হাঁসের মাংস, এটা টেস্টে আলাদা। অবশ্যই এই এক বাটি মাংস শেষ হওয়ার পরে আমি কিন্তু আরও এক বাটি এনেছিলাম, সেটা আমরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আমার সাথে অনেক নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো। কিছু আপু তো বলেছো যে তোমার স্কিন কেয়ারের রুটিন, তারপর হচ্ছে হেয়ার কেয়ারের রুটিন দেখতে চাই। আরেকজন আপু তো বলেছে যে আপু তোমার এই মানসম্মত ভিডিওর জন্য আমরা নতুন ইউটিউবাররা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি। আবার অনেক আপু বলেছে যে আপু তোমার ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখতে পারছি। আসলেই এই ধরনের কমেন্টগুলো পেলে তোমাদের কাছে যেমন ভালো লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসের কারণে। তো বন্ধুরা, তোমরা সবাই এভাবে আমার পাশেই থেকো, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।